হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি বন্ডবিলে। তো ভাববার কিছুই নেই, আজকে আমরা যাচ্ছি স্নান করতে। শুরুতেই আমরা অঙ্কুরকে ওর বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার জন্যে চলে আসলাম। তো যাই হোক, আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমাদের তেল শেষ হয়ে গিয়েছিল, তো তেলটা লোড দিতে হবে। তো তেলওয়ালা আসছিল না, তো আমরা 3টা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম। আমাদের তেল লোড দিতে হলো, তো আমি দেখলাম যে ট্যাঙ্কিটা পুরো লোড দিয়ে নিই। তো টাকা ছিল কম, তাই রূপমকে বলছিলাম হা কর, একটু তোর মুখের মধ্যে তেলটা নিয়ে নেওয়া যাক। তেল নিয়ে আবার আমরা রওনা দিলাম। তো যাচ্ছিলাম, যেতে যেতে দেখি যে আমাদের ট্রাক মামা উল্টে পড়ে রয়েছে, সবাই ট্রাকের উপরে দাঁড়িয়ে রয়েছে। তো দেখে খুব খারাপ লাগছিল, কিছুই করার নেই। তা আমরা যেতে যেতে আবার আমাদের অন্তর্প্রভুর বাইকে সমস্যা হলো। তো তার বাইকটা ঠিক করে নিয়ে আমরা আবার অ্যাকশন মুভমেন্টে যাওয়া শুরু করলাম। তো যেতে 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 আমাদের অনেক মামা সুন্দর সুন্দর ভিডিও করছিলেন। তো অবশেষে আমরা চলেও আসলাম এবং দীপ্তপুর বাসার থেকে সুন্দর সুন্দর লেবু নিলাম এবং অনেক সুন্দর সুন্দর আম ধরেছিল গাছে। তো কাঁচা আমের মধুর রসে আমাদের দীপ্তপুর মা সুন্দর করে লেবুগুলো কাটিং করে দিচ্ছিলেন। আমাদের একটু স্যালাইন বানানো হচ্ছিল, কারণ রূপমের ডায়রিয়া হয়েছিল, সেই জন্য ঝেঁকিয়ে নিল। তো সব কিছু রেডি করে আমরা একদম অ্যাকশন মুভমেন্ট নিয়ে যাওয়া শুরু করলাম। আমাদের সাথে ছিল দীপ্ত, দীপক, শুভ এবং গৌরাঙ্গ। তো মাঠের মাঝখান দিয়ে যেতে হবে, তো বেড়া রয়েছে এবং বেড়া পার হতে গেলে তো অনেক কঠিন। তো বেড়াটা পার হওয়ার জন্য খুব কষ্ট হচ্ছিল, সবারই নিচে বেঁধে যাচ্ছিল, আমারও একটু বেঁধে গিয়েছিল, কিন্তু এর মুহূর্তে গৌরাঙ্গ বেঁধে গিয়েছে। তো তারপরও কষ্ট করে আমরা পার হচ্ছিলাম। তো এর মধ্যে একটা ভৌতিক একটা মুভমেন্ট কে যেন ভিতর দিকে আসলো। তো এই গরমের মধ্যে আমি একটি সাপ দেখতে পারলাম, সাপটা শুকিয়ে গিয়েছে। তো টেন মামাও যাচ্ছিল দূর থেকে। তো আমরা গ্রামের রাস্তা দিয়ে অ্যাকশন মুভমেন্টে যাচ্ছিলাম এবং আমরা সকলেই খুব এক্সাইটেড ছিলাম, কারণ এই তীব্র গরমের মধ্যে আমাদের খুবই গরম লাগছিল। তাই আমরা সুন্দর করে পুরো রাস্তাটা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এবং অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। তো গন্তব্যে গিয়ে দেখি আমাদের চাচারা খুব কষ্টে এই রোদ্রের মধ্যে ধান কাটছিল। তা আমরা ভাবলাম একটু চাচাদেরকে হেল্প করে দিই। তাই আমি, আমাদের অন্তর্প্রভু, আমাদের অঙ্কুর, সবাই খুব সুন্দর করে আমাদের চাচাদের জন্য ধানগুলো কেটে দিচ্ছিলাম এবং আমাদেরও খুব ভালো লাগছিল। তো আমাদের দীপক খুব সুন্দর করে তার জেনারেটর সব কিছু রেডি করছিল, আমাদের এখান দিয়ে নাকি জল বেরোবে। তো সবাই রেডি ছিল এবং আমাদের শুভ কল টল কী যেন করছিল। তো সময় হচ্ছিল না, এদিকে আমাদের অন্তর্বাবু তেল লোড দিয়ে দিল, আমি একটু অ্যাকশন দিলাম, এর মধ্যে তো শুভ সেই অ্যাকশন দুমদাম দুমদাম করে। এদিকে আমাদের শরবতগুলো রেডি করা লাগছিল, কারণ আমরা ভাবছিলাম একটু যদি সুইমিং পুল মতন যদি নাই হয় বিষয়টা কেমন লাগে। তো এই জন্যে জল টল লোড দিলাম এবং শরবতটা রেডি করার জন্যে। তো অবশেষে শরবত রেডি। আজকে আমরা খাবো গ্রিন লেমন জুস। তো সব কিছু রেডি করছিলেন আমাদের রূপম। তো এর মধ্যে আমাদের জেনারেটর দিয়ে দেখছি জল বেরোচ্ছে, তো আমরা এই জলেই স্নান করব। তো আমাদের অন্তর্ভুক্ত হ্যান্ডসাপ করতে যাচ্ছিলেন। তো একটু যদি সেলফি ছবি এগুলো যদি না হয় তো কেমন দেখায় বলুন। তাই আমাদের রূপম একটু ডিজে করে দিল। তো যাক, আমি একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, একটু জুসটা টান দিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। ও আর অঙ্কুর বাবু তো সেই অ্যাকশন মুভমেন্টে, আর সবাই একটু চিল চলছিল। তো যদিও ভাই ভিডিওগুলো আপনারা অনেক আগে দেখেছেন, তারপরেও আমরা যেহেতু ব্লগিং সিস্টেমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এর মধ্যেও অঙ্কুর তো সে একটি শট দিল এবং সে ডাবল খাচ্ছিল, ডাবল। আর আমি একটু বললাম যে আমাকে একটু স্টাইল করে ছবি টবি তুলে দে। তো জাস্ট আমাদের লাস্টে আবার স্নান শেষে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আমাকে তো জোকে ধরেছিল, আমার খুব খারাপ লাগছিল, তো জোকটি আমি ফেলে দিলাম। অবশেষে আমরা বাড়ির জন্য রওনা দিলাম, কিন্তু দীপ্তপ্রভুর মা বলল না, একটু প্রসাদ না খেয়ে তো যেতে দেবো না। তো রূপম শুরু করে দিল প্রসাদ খাওয়া, অন্তর্প্রভুও শুরু করে দিয়েছিল। দীপ্তপ্রভু প্রসাদ মন্ত্র বলে আমরা প্রসাদ খাওয়া শুরু করলাম। হরে কৃষ্ণ। তো খাওয়া দাওয়া শেষে অন্তর্প্রভু তো খুব সুন্দর করে খাচ্ছিলেনই। তারপরে আমি একটু ভাবলাম যে এগুলা খেতে আসলে খুবই মজাদার এবং স্পাইসি। পরবর্তীতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং একটি কীর্তন করছিলাম, হরি বল। তো পলাশ ফুল দেখে আমরা সুন্দর করে যার যার জিনিস শেষে বাড়িতে নিয়ে গিয়ে আমরা
বাড়িতে চলে আসলাম। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো আনন্দে।